ধন্যবাদ এবং স্বাগত জানাই একটি ভিডিওতে। আজকে এই ভিডিওটি আমি মূলত বলবো শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, যেটি বরিশালে অবস্থিত, তার সাইকিয়াট্রিক ডিপার্টমেন্ট এবং মানসিক রোগে যারা ভুগছেন বরিশাল ডিভিশনে তাদের জন্য সবার জন্য শুভকামনা। এবং শুরু করছি আজকে ভিডিওটি। আমি আছি কাউন্সেলিং সাইকোলজিস্ট আসুজ্জামান রাজু, বর্তমানে প্র্যাকটিস করছি ফাইনাল মেন্টাল হেলথ কেয়ার সেন্টার, যেটা মিরপুর 2 অবস্থিত। আমিও বরিশালের সন্তান। বরিশালেও থেকে আমার কাছে অনেকে আসেন যারা হচ্ছে যে সাইকোলজিক্যাল বিষয় বা মনের যে সমস্যা তার যে কাউন্সেলিং বা সাইকোথেরাপি বা চিকিৎসা নেওয়ার জন্য। ইভেন আমার এই যে আমার যে আমি যেখানে প্রতিষ্ঠানে কাজ করি সেখানে কিন্তু তারা আসে। তো আমি আজকে ভিডিওতে মূলত কথা বলবো যে এই যে মনের রোগ বা মানসিক রোগ, এই চিকিৎসাটি কী ধরনের হতে পারে, এবং সাথে সাথে আমি এখানে যেহেতু বড় হয়ে উঠেছি সেখানে আসলে আমি কি দেখেছি বা এই ধরনের কী ধরনের প্রবলেম থাকে সবগুলো আমি এক্সপিরিয়েন্স শেয়ার করব। যেহেতু বর্তমানে আমি একজন প্রফেশনাল, কিন্তু একটা সময় কিন্তু আমি প্রফেশনাল ছিলাম না, আমি এই সন্তানই ছিলাম আপনাদের। সো সেখান থেকে আমার যতটুকু মনে পড়ে, আমি যখন ছোটো ছিলাম, এই যে মনের রোগ বা মানসিক সমস্যার রোগীকে বলা হতো পাগল, এবং বিভিন্ন বিষয়ে তাকে হার্ট করা হতো, কঠিন কঠিন কথা বলা হতো। কোনো একটা বিষয় যেটা আমরা মানসিক সমস্যা এখন বলি, কিন্তু তখন এটাকে পাগল হিসাবে তাকে কিন্তু বলা হতো। হয়তো বা সেই রোগীটি একা একা হাসে বা একা একা কথা বলে বা এমন কিছু বলে যেটা সবাইকে হাস্যকর। সেই হাস্যকর বিষয়গুলো অনেকে হাসাহাসি করে বা অন্যান্য বিষয়গুলো নিয়ে কথা শোনায়, যেটি এই যে মনের যে সমস্যা সেটি কিন্তু তাদের আরও তীব্রতর করে। এখন আপনি যদি বরিশালে থাকেন তাহলে এই চিকিৎসাটি কীভাবে নেবেন? এই ধরনের চিকিৎসার ক্ষেত্রে আমরা দু ধরনের চিকিৎসা পদ্ধতি দেওয়া হয়ে থাকে। একটা হলো সাইকিয়াট্রিক মেডিসিন, যারা সাইকিয়াট্রিস্ট রয়েছেন তারা দিয়ে থাকেন। এছাড়াও সাইকোথেরাপি বা কাউন্সেলিং, যেটা হলো কাউন্সেলিং সাইকোলজিস্টরা দিয়ে থাকেন। আমি একজন কাউন্সেলিং সাইকোলজিস্ট। মনের রোগের ক্ষেত্রে আপনার বরিশালে থেকে যদি আপনার এই ধরনের প্রবলেম হয়, সেক্ষেত্রে আপনি এই যে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যেতে পারেন। সেখানে একটা সাইকিয়াট্রি ডিপার্টমেন্ট রয়েছে এবং সেখান থেকে ওষুধের যে চিকিৎসাটি সাইকিয়াট্রিস্টের কাছ থেকে নিতে পারেন। আপনি যদি ঢাকাতে থাকেন সেক্ষেত্রে খুবই সহজ, আমাদের এই যে ইনস্টিটিউশনটা রয়েছে বা সেন্টার রয়েছে সেখানেও সাইকিয়াট্রিস্ট এবং সাইকোলজিস্টরাও থাকেন। সেখান থেকেও কিন্তু সাইকোলজিক্যাল যে সার্ভিসগুলো দেওয়া হয়ে থাকে। সো যেহেতু আপনি ওখানে থাকেন, আপনার জন্য হয়তো সুবিধা হবে ওইখান থেকে ট্রিটমেন্ট নেওয়ার জন্য। তবে মনে রাখবেন, দুই ধরনের যে চিকিৎসার কথা বলা হয়েছে, একটা হলো সাইকিয়াট্রিক মেডিসিন, সেটি আপনি ওখানে পাবেন, তবে কাউন্সেলিং বা সাইকোথেরাপি অবশ্যই নেবেন। এই বিষয়টি আমি দেখেছি যে আমাদের এই যে শেরেবাংলা মেডিকেল কলেজে এই যে বিষয়টি বা কাউন্সেলিংয়ের বিষয়টি কম রয়েছে। হয়তো বা যারা সাইকিয়াট্রিস্ট তারা মোটামুটি একটা পেমেন্ট নিয়ে তারা এই যে কাউন্সেলিংটা করে থাকেন, কিন্তু সাইকিয়াট্রিস্টের ওখানে যারা আছে তারা যে কাউন্সেলিং করেন বা একজন কাউন্সেলিং সাইকোলজিস্ট যে প্রফেশনাল কাজ করে, তার ভিতরে পার্থক্য রয়েছে। সুতরাং আপনারা সবসময় চাইবেন যে কাউন্সেলিংটা কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছ থেকে নেওয়া। ইতিমধ্যে আমার একটা এক্সপিরিয়েন্স হয়েছে যেখানে আমি শুনেছি যে তারা সাইকিয়াট্রিস্টরা কাউন্সেলিং করেন এবং একটা নির্দিষ্ট সময়ের জন্য তারা একটা পেমেন্ট নেন, হয়তো 3,000 টাকা বা 3,500 টাকা বা এইরকম। সো এই ক্ষেত্রে আমি বলবো যে আপনি সাইকিয়াট্রিক মেডিসিনটা আপনার ওখান থেকে নিতে পারেন, একটা ভালো লাগা কাজ করবে। কিন্তু আপনার যে কাউন্সেলিংটা সেটা কিন্তু এখন কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছ থেকেই আপনি নেবেন, সেটা যেখানেই হোক। আপনি বরিশালে যদি কাউকে পান সেটা নিতে পারেন, যদি সম্ভব না হয় ঢাকাতে এসে নেবেন, যদি সেটাও সম্ভব না হয় অনলাইনে নেবেন। এটা আমি বলবো যে অবশ্যই, যেহেতু আমি বরিশালেই বড় হয়েছি, বরিশালে আপনাদের সন্তান, আপনারা বুঝতে পারবেন যে একজন কাউন্সেলিং সাইকোলজিস্ট নাম মানে লিখে সার্চ দেন বা আপনি খোঁজ করেন, দেখবেন বাংলাদেশে অনেক কম আসতেন। তার এই বেসিসে যারা হচ্ছে যে দেখা যায় যে যারা হচ্ছে যে কাউন্সিলর না বা কাউন্সেলিং সাইকোলজিস্ট না, তারা কিন্তু এই যে এটা মার্কেট হিসেবে ধরে নিচ্ছে, তারা সময় দিচ্ছে 45 মিনিট, সাথে সাথে 3,000 4,000 টাকা করে নিচ্ছে। এর মাধ্যমে এই যে ব্যক্তির কাছ থেকে নিচ্ছেন সেই আপনি কিন্তু ট্রিটমেন্ট পাচ্ছেন না, এদের কাছ থেকে চিকিৎসা নেওয়া সম্ভব না। সুতরাং এটা আলাদা করবেন এবং আপনার চিকিৎসাটা নেবেন। এবং যেই লোকটি এই ধরনের সিমটম বা প্রবলেমের ভিতরে আছে তাকে পাগল দয়া করে বলবেন না, এটা মনের রোগ এবং মনটা আসে আমাদের ব্রেন থেকে। মন কি জানেন? মন হচ্ছে আমাদের ব্রেন। আর ব্রেনের ভিতর বিভিন্ন রকমের নিউরো ট্রান্সমিটার থাকে, বিভিন্ন রকমের হরমোন বা যেগুলোকে বলা হয়, হ্যাঁ, এগুলো থাকে ব্রেনের ভিতরে, বিভিন্ন সার্কিট থাকে, মডিউল থাকে, ব্রেন মডিউল থাকে। এই যে এইগুলোর মাধ্যমে কিন্তু পরিচালিত হয়। আমার হয়তো বা বাহির থেকে দেখছে যে একটা একটা লোক পাগলামি করছে আপনাদের কথায়, বা এলোমেলো কথা বলছে, বা খুব বেশি এগ্রেসিভ হয়ে যাচ্ছে, সেটা কিন্তু সে নিজে ইচ্ছা করে করছে না, তার ব্রেন করাচ্ছে। সুতরাং এখানে আমি বলবো যে আপনারা এটাকে গুরুত্ব সহকারে দেবেন। তাকে আপনারা ভালোবাসেন, হয়তো বা অনেক সহ্যও করেছেন, কিন্তু এখন আর সহ্যের যে ক্ষমতা সেটা আপনাদের ভিতরে নেই। বলবো একটু নিজের ধৈর্যটা রেখে এই ব্যক্তিটিকে এমন একজনের কাছে নিয়ে যান যার কাছ থেকে সে প্রফেশনাল হেল্পটা পাবে। দেখবেন সে ভালো থাকবে এবং সে যদি ভালো থাকে আপনারাও খুশি হবেন, আপনাদের ফ্যামিলিটাও খুব ভালো থাকবে।
সো খুবই সহজ তাকে একটা প্রফেশনালের কাছ থেকে নিয়ে যাওয়া এবং চিকিৎসাটি নেওয়া। এবং আমি বলেছি যে এই চিকিৎসা ওটাই আপনারা করতে পারেন, তবে আমার এক্সপিরিয়েন্স আমার রয়েছে যে হচ্ছে যে আপনারা বিভিন্ন রকমের ফার্মেসিতে গিয়ে ওষুধ খান এবং মনে করেন মানসিক রোগ বা পাগল হয়ে গেছে, ওষুধ খাওয়ালেই ঠিক হয়ে যাবে, ঘুমাবে ঘুমাবে, কিন্তু আসলে কিন্তু এটা ঠিক না। মনের রোগের যে ওষুধ সেটা কিন্তু ঘুমের ওষুধ না, ঘুমের ওষুধ আলাদা। আমাদের কাছে আসে যারা হচ্ছে শুধুমাত্র কষ্ট লাগে, রাগ লাগে, অভিমান লাগে, ক্ষোভ লাগে। অনেকে আসে আমার কি যে হচ্ছে আমি জানি না, আমার মনটা কেমন সেটাও জানি না, আসলে আমার কি হয়েছে, আমাকে একটু চিকিৎসা দেন। এই যে সমস্যা, তার জন্য কিন্তু আমাদের কাছে আসে। কিছু রোগ আছে যেটা হলো শরীরে না, অর্থাৎ শারীরিক কোনো সমস্যা না, মনের সমস্যা, মনের রোগের কারণে আসে। সুতরাং এই জায়গাগুলোতেও আমাদের চিকিৎসা দিতে হয়। অনেক ক্ষেত্রে যে মনের রোগগুলোর বিভিন্ন ধরন আমি যদি কয়েকটি কথা বলি, যে প্রথমত হলো যে ডিপ্রেশন, অ্যাংজাইটি, সিজোফ্রেনিয়া, বাইপোলার মুড ডিসঅর্ডার, তারপর হলো ওসিডি বা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, পিটিএসডি, পোস্ট ট্রaumatic স্ট্রেস ডিসঅর্ডার, সেক্সুয়াল ডিসঅর্ডার বা সেক্সুয়াল ডিসফাংশন, এর ভিতরে আছে ইরেকটাল ডিসফাংশন বা প্রিমেচুয়ার ইজাকুলেশন। হ্যাঁ, এই যে বিষয়গুলো যেমন সরাসরি একটা ডিসঅর্ডার। তারপর পার্সোনালিটি ডিসঅর্ডার থাকে, অনেকের ভিতরে হিস্ট্রনিক পার্সোনালিটি ডিসঅর্ডার থাকে, অনেকের ভিতরে নার্সিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার থাকে। অনেকে এসে আমরা বলে আমি তো ইন্ট্রোভার্ট বা আমি তো এক্সট্রোভার্ট, আসলে আমার চিকিৎসাটি কী হবে, আমি কীভাবে ভালো থাকবো। সো মনের রোগের ধরনের অভাব নেই, হাজার হাজার মনের রোগ থাকে আলাদা আলাদা সিমটম হিসেবে দেখলে। এছাড়াও প্রায় 200 থেকে 300 ডিসঅর্ডার রয়েছে যেগুলো মনের রোগ। তো এগুলোকে মনের রোগ বলাই ভালো, কোনো পাগল বা অন্য কিছু বলে তাদেরকে হার্ট করার কিছু নাই। চিকিৎসাও রয়েছে, আপনারা যদি বরিশাল থেকেও যদি চিকিৎসা নিতে চান সেটাও নেওয়া সম্ভব। আমি বলেছি একদম প্রথম থেকে পর্যন্ত আপনার নিয়মিত চিকিৎসা নেবেন, আপনার পরিবারের যে লোকটিকে একটু সাহায্য করবেন, সে ভালো যদি থাকে আমরাও ভালো থাকবো, কারণ আমরা তো একই জায়গাতে থাকি, একই বিভাগে থাকি। আমার কাছ থেকে যদি কোনো হেল্প দরকার হয় আপনারা সরাসরি আমাকে টেক্সট করতে পারেন, অথবা যে কোনো রকমের সমস্যা আপনারা ওখানে যদি ফিল করেন আমি আপনাদেরকে হেল্প করতে পারবো বলে আশা রাখি। সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ভবিষ্যতে অনেক কিছু করার ইচ্ছা আছে মেন্টাল হেলথ এই সেক্টরে, যেন আমি করতে পারি। এই জন্য আপনাদের দোয়া এবং ভালোবাসা আমার অনেক বেশি দরকার। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন আমি অবশ্যই বলবো আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমরা একটা টাচে থাকতে পারবো, একতে থাকতে পারবো। শুভকামনা। আসসালামু আলাইকুম।